আমি কিন্তু দীর্ঘদিন যাবৎ অসুস্থ ভিতরে ছিলাম। তো এই কথা আমি আপনাদেরকে কাউরে বলি নাই এজন্যই যে যেহেতু আমি অসুস্থ, সেক্ষেত্রে আপনাদের টেনশনে ফেলাবো না। আল্লাহ তাআলা যা করে ভালোর জন্যই করে। তো আলহামদুলিল্লাহ এখন আমি সুস্থ। কালকে আমি একটা ভিডিওতে দেখাইছিলাম যে আমি একটা খেজুর বাগানে গেছিলাম, মানে সৌদিয়ান খেজুর আমাদের বাংলাদেশে রোপণ করেছিল। তো তারই একটা ভিডিও দিছিলাম। তো এখানে যে মূলত আমার আমি মুরগি তুলছি বাচ্চা, সেই বাচ্চার কোনো আপডেটও আমি আপনাদেরকে দেইনি, বা আমি বাচ্চা কীভাবে ব্রিডিং করতেছি সেটাও আমি আপনাদেরকে দেই নাই। তবে দুঃখজনক বিষয় একটাই যে আমার কিছু বাচ্চা আর কি মারা যায়। যখন আর কি আমার বাচ্চা আমার ফার্মে আসে, তখন ব্রিডিং ব্যবস্থা আমি ভালো করে করতে পারছিলাম না। আর যেদিনকে বাচ্চা আসছিলো সেদিনকে মতো আর কি আমার জ্বর, ঠান্ডা, মাথা ব্যথা এগুলো শুরু হয়। তো আল্লাহ তাআলার কাছে লাখ লাখ শুকরিয়া, সেই জ্বর ঠান্ডার ভিতরেও আমি সুন্দরভাবে ব্রিডিং কমপ্লিট করছিলাম। কিছুটা ব্রিডিং বাকি ছিল, মানে টিনটা আমি ছাইতে পারছিলাম না। তার কারণে আর কি সেদিনকে রাতে হলে বৃষ্টি আসে, আর সেই বৃষ্টির কারণে মূলত আর কি আমার কিছু বাচ্চা মারা যায়। তো কালকেও কিছু বাচ্চা মারা গেছে। তো সেই বিষয় নিয়ে কথা না বলি, আল্লাহ তাআলা যা করে ভালোর জন্যই করে। তবে বেশি বাচ্চা মারা যায় নাই, খুব কম পরিমাণ বাচ্চা মারা গেছে। তো এখন কি পর্যায়ে আছে আমার বাচ্চা, আমার ওই ঘর থেকে এই ঘরে ট্রান্সফার করেছি আজকে, তো সেটারও ভিডিও আমি দিতে পারি নাই। তো যাই হোক, আন্তরিকভাবে দুঃখিত। আপনাদের সাথে আমার কথা ছিল যে আমি যখন প্রতিটা কাজ কিভাবে করি সেই বিষয় নিয়ে সুন্দরভাবে একটা আলোচনা করার, একটা ধারাবাহিকভাবে একটা ভিডিও দেওয়ার কথা ছিল। তো সেটা আমি দিতে পারি না, দুঃখের বিষয়। তবে আজকেও আমার কিছু বাচ্চা আসার কথা ছিল, তো আজকে বাচ্চা আসে নাই। ইনশাল্লাহ আবার যখন সামনের সপ্তাহে বাচ্চা আসবে তখন ইনশাল্লাহ আমি আপনাদেরকে দেখাবো। তো আমি অসুস্থ থাকার কারণে আমার যে ফার্মটা আছে সেই ফার্মটা আমি আপনাদেরকে দেখাইতে পারি নাই। তো এই হচ্ছে গিয়ে মেন দরজা আর কি, এখানে মূলত প্রবেশ করা যে মেন দরজা সেটা আর কি এখানে। আর এটা একটা সিঁড়ির মতন আর কি, এটা একটা বানানো, এখানকার কাজ এখনও কমপ্লিট হয় নাই, এখানে বাকি আছে। তো এখানে উঠলে এখানে আসবো। আর এটা হচ্ছে গিয়ে বাহির সাইড দেখতে পাচ্ছে। আর উঠলে পরে এখানে একটা জায়গা দেখা যাবে, মূলত এই জায়গাটা আর কি কিছু ছাগল রাখার জন্য, মানে 2-3টা ছাগল আমি শখের বশতে লালন পালন করবো। যদি দেখি এখান থেকে না ভালো একটা লাভজনক, তাহলে এখান থেকে বড় পর্যায়ে নিয়ে যাব। সেই কারণে আর কি মূলত এই জায়গাটা রাখা। তো এখানে সুন্দরভাবে আটকানো, কারণ যেহেতু এখানে আমার মুরগি থাকবে, এখানে আটকানো, সেক্ষেত্রে আর কি মূলত আমি এটা সুন্দরভাবে আটকে দিছি। আর এটাও একটা গেট দিয়ে দিছি। তো এই গেটটা পার হলেই মূলত এই হচ্ছে গিয়ে আমার সেই জায়গাটা। আর এইখানে হচ্ছে মূলত আমার যে ব্রিডিং করা মুরগিগুলো থাকবে সেটা এখানেই থাকবে। এই হচ্ছে কি আমার ঘরের পুরো জায়গা। এটা হচ্ছে গিয়ে 30 হাত লম্বা, 10 হাত চওড়া। হ্যাঁ, এদিক যে চওড়াটা আছে সেটা হচ্ছে গিয়ে 10 হাত, আর এদিকে লম্বার পা যেটা আছে সেটা হচ্ছে গিয়ে 30 হাত। হ্যাঁ, আর এখানে আমি হচ্ছে গিয়ে নেট ব্যবহার করেছি 3 ফিটের নেট, আর নিচে দিয়ে দিয়েছি হচ্ছে গিয়ে 1 ফিট টিন, আর উপরে দিয়ে দিয়েছি 2 ফিট টিন। ঠিক আছে, এই মোট হচ্ছে 6 ফিট উচ্চতা, মানে 6 ফিট 4 ইঞ্চি মতন উচ্চতা। আর আমার মনে হয় না এর থেকে আর হাইট দরকার হয়। আর যেহেতু এখানে অনেক শ্যামা, মানে রোদ্দুর কম আসে, ঠান্ডা খুব, শীতের সময় একটা ভালো একটা জায়গা নির্বাচন করে এই মূলত এই ঘরটা করা। আর এইখানে ছোট একটা ঘর বানানো। এই ঘরটা কি মূলত আমি কোয়েল পাখির জন্য বানাইছিলাম। এখন অনেকেই আমাকে বলছেন যে ভাই, এক ঘরের ভিতরে এত কিছু দিয়েন না। তো সেদিক চিন্তা ভাবনা করার পরে দেখা যায় না, যেহেতু এটা আমি এত সুন্দর করে বানাইছি, সেটা আমার এখানে আপনার কি যে মুরগিগুলো থাকবে সেই মুরগিগুলোকে ব্রিডিং করা যাবে। তো এখান থেকে ব্রিডিং করা শেষ করার পরে গিয়ে, এখানে ব্রিডিং করা শেষ, তারপরে গিয়ে আর কি মূলত আমি এইখানে রাখবো। এইখানকে যে বড় যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এখানে অনায়াসে আমার 1000-1200 বাচ্চা সবসময় রাখা যাবে। মানে বাচ্চা বলতে কি বড় মুরগি সবসময় রাখা যাবে। তো এই হচ্ছে কি আমার সেই ঘরের ক্যাপাসিটি, মানে কত স্কোয়ার ফিট আমি আপনাদেরকে বলেই দিলাম। আমার ঘরের মানে লম্বা হচ্ছে গিয়ে 45 ফিট, আর চওড়া হচ্ছে গিয়ে 15 ফিট। এই হচ্ছে গিয়ে ঘরের মাপ। আর আমার ঘরের যে মানে এক কথায় যত টাকা খরচ হয়েছে সেটা হলো যে আর কি 1,29,000 টাকা মূল টাকা আমার গেছে আর কি, খরচ হয়েছে। এখানে আমার পরিশ্রম এবং কি আমার নিজ ধারে যে বাঁশগুলো আছে সেইগুলো বাদে 1,29,000 টাকা আমার ইন টোটালভাবে চলে গেছে। তো এটাই ছিল আর কি মূলত আজকের ভিডিও দেখে, মানে সব মিলিয়ে আজকের ভিডিওগুলো ছিল। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি দীর্ঘদিন যাবৎ অসুস্থ ছিলাম, এই কারণে আর কি মূলত আমি ভিডিও আপলোড দিতে পারি না। তো আগের মতন যেভাবে আমার সাথেই ছিলেন, তো সবাই এখন আমার সাথেই থাকবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে কালকে আরেকটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।